السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. الحمد لله আমরা ইমাম ইবনে কুদামা আল মাকদিসি রহমতুল্লাহ আলাইহি মুওয়াফফাকুদ্দিন ইবনে কুদামা আল মাকদিসি রহমতুল্লাহ আলাইহির কিতাব লমাতুল ইতিকাদ। লমা শব্দের অর্থ হচ্ছে বলগা, বলগা অর্থ হচ্ছে পাথেয়, আকীদার সংক্ষিপ্ত পাথেয়। এটার মধ্যে তিনি আলোচনা করেছেন। শুরুতেই তিনি তাওহীদুল আসমা ওয়া সিফাত আলোচনা করেছেন, কারণ তাওহীদুল আসমা ওয়া সিফাত আল জামি' লির রুবিয়্যা ওয়াল উলুহিয়্যা মা'আন। তাওহীদুল আসমা ওয়া সিফাত হচ্ছে তাওহীদুর রুবিয়্যা ও উলুহিয়্যা দুটাকে একত্রিত করে, অর্থাৎ তাওহীদুর রুবিয়্যা এবং তাওহীদুল উলুহিয়্যা, যেটা আল্লাহকে রব মানা যেটা দরকার এবং আল্লাহরই একমাত্র ইবাদত করা, যদি কেউ তাওহীদুল আসমা ওয়া সিফাত যথাযথভাবে বুঝে, ওই দুইটা তার আদায় হয়ে যাবে। এই জন্য শুরু করেছেন তিনি আসমা ওয়া সিফাত দিয়ে, বেশি পরে যে অন্য কিছু আলোচনা করেছেন। আসমা ওয়া সিফাতের আলোচনা করতে গিয়ে তিনি এ পর্যন্ত 13টা সিফাতের আলোচনা করেছেন, মোট 13টা সিফাতের আলোচনা করেছেন। আমরা লাস্ট যে জায়গায় ছিলাম অনেকদিন রমজানের আগে, যে জায়গায় আমরা থেমেছিলাম, আজকে এরপর থেকে ইনশাআল্লাহ শুরু করব। সর্বশেষ যে আলোচনা করেছি সেটা হচ্ছে আল ইস্তিওয়া আল আরশ, আরশের উপরে ওঠা, আরশের উপরে ওঠা। এটা ছাড়া অন্য কোনো অনুবাদ করা যাবে না, কারণ আপনি ঠিকই এটা অন্যখানে অনুবাদ এটা করেন। কোরআনে কারীমের বিভিন্ন জায়গাতে ইস্তাওয়া শব্দটা আসছে, ওখানে উঠা অনুবাদে করেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা এই বাহনগুলোর উপরে উঠবে তখন তোমরা বলবে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। ওখানে আর কোনো অনুবাদ করেন, আপনি উপরে উঠে অনুবাদ করেন। আবার কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছে ওয়াস্তাওয়াত আল জুদি, পাহাড়ের উপরে যখন নৌকাটা উঠলো, সাফিনা উঠলো, জাহাজটা উঠলো, এখানে ঠিকই উপরে উঠে অনুবাদ করছেন। তো যখন আল্লাহর সাথে আসে তখন কেন আপনি বিভিন্ন রকমের এদিক সেদিক খোঁজেন? একজনে এক অনুবাদ করে যা কেউ বুঝতে পারে না কি বোঝাতে চাচ্ছে, এমন অনুবাদ নিয়ে আসেন কেন? স্বচ্ছ শব্দটা কেন অস্বচ্ছ করেন? কোরআনে কারীমে আল্লাহ তাআলা 3 জায়গাতে ইস্তাওয়া শব্দটি ইস্তাওয়া আলা আসছে, ইস্তাওয়াতু আলাইহি, ইস্তাওয়াত আল জুদি। তো এইভাবে 3 জায়গায় আসছে। ফাইজা ইস্তাওয়াইতা আনতা ওয়া মা'আকা আলাল ফুলকি ফাকুল আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিয যালিমিন। যখন তোমরা নৌকার উপর, জাহাজের উপর উঠবা, তুমি এবং তোমার সাথীরা, সেখানে কেউ অনুবাদ করে না সমাসীন, কেউ সমুন্নত, কেউ অন্য কিছু অনুবাদ করে না, এখানে সব উপরে উঠে অনুবাদ করে। কিন্তু যখনই আল্লাহর সাথে আসে তখনই আবার এদিক সেদিক পালাইতে আরম্ভ করি আমরা। কেন? আল্লাহ উঠলো এটা শুনলে অনেক কষ্ট লাগে, কিন্তু আল্লাহ হাসরের মাঠে আসলেও এটা শুনতে কষ্ট লাগে না? আসে কিনা? আল্লাহ কিছু করে কিনা? আল্লাহ তাআলা যাই করেন তার ধরন আমরা জানি না, তবে অর্থ আমরা বুঝি, হাসরের মাঠে তিনি আসবেন, তিনি তার পিণ্ডটা উন্মুক্ত করবেন, তিনি রাগ করেন, তিনি খুশি হন, যতগুলি সিফাত ফেলিয়ে আছে, কর্মগত সিফাত আছে আল্লাহ, সবগুলির অর্থ আমরা বুঝি। এগুলি আরবি ভাষার একেবারে সহজ শব্দ, আরবি কোনো ডিকশনারি নিয়ে আসতে হবে না যে বোঝার জন্য। যে কোনো আরবি ছোট্ট বাচ্চা পর্যন্ত শব্দটা বুঝে। তাহলে আমি কেন এটা এত কঠিন বানিয়ে ফেলছি? কারণ আমার মনের ভিতরে কি আছে? সমস্যা রয়েছে। আমি আল্লাহ তাআলার সিফাত সাব্যস্ত করতে পারছি না, এই জন্য আমি বিভিন্ন রকমের দূরবর্তী শব্দ এনে এখানে ব্যবহার করি, যাতে করে কেউ বুঝতে না হয়। কেউ বলবে অধিষ্ঠান, কেউ বলবে অসমাসীন, কেউ বলবে বিভিন্ন রকমের, কেউ বলবে মানে একজনে নতুন নতুন শব্দ নিয়ে আসে। কেন? যাতে করে এটা কি বুঝাইতে চাচ্ছে কেউ না বুঝে। কিন্তু আমরা তো বুঝতে চাই, অর্থ তো বোঝা যায়, ধরন বোঝা যায় না, ধরন বোঝার সুযোগ নেই। এটা ইনশাআল্লাহ আলোচনা করবো, আজকে ওইটা আসবে আবার। তো গত পর্বে যেই সিফাতটা নিয়ে আলোচনা হয়েছিল ইস্তিওয়া আল আরশ, আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন। আল্লাহ তাআলা আরশে উঠেছেন। এখন আমার কাছে হয়তো মনে হতে পারে উপরে উঠা হচ্ছে কীরকম,
নিচ থেকে সিঁড়ি দিয়ে দিয়ে অথবা মই দিয়ে, হ্যাঁ, কিছু দিয়ে উঠে উপরে, এটা যে আমার কাছে মনে হয়েছে এটা বন্ধ করতে হবে, কাট, এটা শুদ্ধ না, এটা বন্ধ করে দিতে হবে, এটা শুদ্ধ না। আমার কাছে আল্লাহ তাআলার উপর উঠার যত ধরন মাথায় আসবে সব বাদ। কি বিষয় করতে হবে? কামা ইয়ালিকু বিজালালিহি ওয়া আযমাতিহি, তার মহান মর্যাদা এবং সম্মানের সাথে উপযুক্ত যেভাবে সেভাবে তিনি উঠেছেন। দেখি আমার বন্ধুরা এখন খুব বেশি পেরেশান হয়ে যায় যখনই তাদের কাছে বেদাতিরা আসে বলে উপরে উঠলে তিনি আগে কোথায় ছিলেন। তখন বলা দরকার ছিল তোমার উপরে উঠার ধরন নির্ধারণ করছে, এটাই তোমার সমস্যা করছে। তুমি যদি বলতে যে আল্লাহর উপরে উঠার ধরন তো জানি না, তো শেষ হয়ে গেছে, কারণ আল্লাহ সবসময় উপরে ছিলেন। তোমার সমস্যা হচ্ছে কোন জায়গায় তুমি উপরে উঠার ধরন নির্ধারণ করতে গেছো, এই জন্য তুমি মনে করছো আগে কোথায় ছিলেন। আগে উপরে থেকে উপরে উঠতে অসুবিধা কোথায়? আল্লাহ আগে থেকে উপরে ছিলেন, আল্লাহ সবসময় উপরে, সবসময় তিনি উপরে, কখনো তিনি নিচে না। এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহু ইউদা মিন আলা লা মিন আসফাল, আল্লাহকে ডাকা হবে উপরের দিকে, নিচের দিকে ডাকা হবে না। আল্লাহকে ডাকে কোন দিকে? উপরের দিকে, নিচের দিকে ডাকা হবে না। আল্লাহ, কেউ আল্লাহ বলে না, পৃথিবীর কেউ বলে না কোনোদিন। আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন তার ফাতুল আকবরের মধ্যে, শুদ্ধ হইলে ভালো, না শুদ্ধ হইলেও কথাটা শুদ্ধ। বইটা ওনার থেকে শুদ্ধ না হইলেও আমাদেরকে যায় আসে না, কথাটা তো শুদ্ধ। আর কথাটা শুদ্ধ, বইটা যেহেতু 3য় শতাব্দী থেকে বইটা বিভিন্ন জায়গাতে লেখা হয়েছে, বোঝা গেল এই কথাটা 3য় শতাব্দীতে প্রচলিত ছিল। আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্য না হলে আমার জোর করে সাব্যস্ত করার দরকার নেই, কিন্তু যদি ওনার হয় বা ওনার ছাত্রদের হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর। এখন তাদের অনুসারে এটা মানা উচিত। ইস্তেওয়ার উপরে এটা হচ্ছে আমাদের সর্বশেষ আলোচনা ছিল, লম্বা আলোচনা করেছি। আজকে আমরা এটা বলবো না, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো না। আজকে আমাদের আরেকটা সিফাত নিয়ে আলোচনা করবো। সেই সিফাতটা কি? সেটা হচ্ছে ওয়াকাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমে কাউলুল্লাহ আযজা ওয়া জাল, আমিনতুম মান ফিস সামা, আমিনতুম মান ফিস সামা, যিনি সামাতে আছেন তার থেকে কিন্তু নিরাপদ হয়ে গেছ। সামা মানে উপরে, সামা মানে কি? উপরে, উপরে যিনি আছেন, এ হচ্ছে আমিনতুম মান ফিস সামা। ফি শব্দের অর্থ উপরে থাকা। আমরা সামা বলতে, আসমান বলতে যে স্তর বুঝাচ্ছি, স্তর উদ্দেশ্য না, স্তর উদ্দেশ্য না, বুঝা যাচ্ছে? কারণ আল্লাহ তাআলাকে কোনো কিছু কি করে এহাতা করতে পারে না, কোনো কিছু তাকে ঘিরে ধরতে পারে না। আমরা ঘিরে তার এলেমটাকেও জানি না, তাকেও দিতে পারে, আমরা কোনো যেভাবে তাকে পরিবেশন করতে পারি না, আল্লাহ তাআলাকে তার সৃষ্টি কিছু পরিবেশন করে না। কিন্তু সৃষ্টির ভিতরে তিনি নন। অস্তিত্বশীল দুইটা, একটা সৃষ্টি, একটা স্রষ্টা। সৃষ্টির অস্তিত্ব মানুষ সহজেই মানে যে আমার অস্তিত্ব আছে, জায়গা আছে, আছে, সবকিছু মিলে। স্রষ্টার অস্তিত্ব বললে মানুষের ভিতরে আসে যে কারো কারো মাথায় আসে, সবার আসে স্রষ্টার অস্তিত্ব, তাহলে তো তার চারপাশে আরো কিছু আছে না, তিনিই আছেন, ওখানে আর কিছু নেই। আরশের উপরে, সর্ব উপরে একমাত্র আল্লাহই আছেন, আর কিছু নেই। তাকে পরিবেষ্টন করার মতো কিছু নেই, তিনিই আছেন। এইটা যত বেশি তাড়াতাড়ি মাথায় ঢুকবে তত বেশি সমস্যা মুক্ত হবে। তো যিনি উপরে আছেন, অর্থাৎ তিনি উপরে, আমরা নিচে, তিনি উপরে, আমরা নিচে, এই বিশ্বাস রাখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা বলছেন সূরা মুলকের 16 নম্বর আয়াতে বলছে আর রহমানু আমিনতুম মান ফিস সামা, তোমরা কি নিরাপদ হয়ে গেছ তার থেকে যে যিনি উপরে আছেন। এই নিরাপত্তা মানে কি? ভয়হীন হয়ে গেছ, সংখ্যাহীন হয়ে গেছ, যে তিনি তোমাদের উপরে আযাব দিবেন না, গজব দিবেন না, তোমাদের উপরে তোমাদেরকে শাস্তি দিবেন না। এটা থেকে তুমি বিমুখ হয়ে গেছ, মানে কোনো রকমের নিঃসঙ্গ হয়ে গেছ। ঈমানদার কখনো ভয়হীন হয় না। ঈমানদার খাউফান ওয়া তামা, ভয়ের মধ্যে আবাদ করে, আশার মধ্যে আবাদ করে, দুইটা থাকে ঈমানদার। এই জন্য কেউ যদি কোনো ভয়হীন হয়ে যায়, এটা কুফরি। আবার কেউ যদি কোনো
খুব বেশি আশাবাদী হয়ে যায় তাহলে সেটাও কিন্তু ভক্তিবাদে চলে যায়, তখন সেটাও ইমানের আয়া থাকে না, সেটাও কুফরি হয়ে যায়। আল ইয়াসু কুফর, অর্থাৎ নিরাশা হওয়াটাও কুফরি, আর সবচেয়ে বেশি আশাবাদী হয়ে আল্লাহকে সৃষ্টির মতো মনে করে বসা, সৃষ্টির মতো আল্লাহর ভালোবাসাকে টেনে আনা, এটাও কুফরি। দুটোই কিন্তু আল হক মা বাইনা হাদাইন, দুইটার মাঝখানে হচ্ছে হক। যে ইয়াস আল কুনুত, অর্থাৎ আমি সম্পূর্ণ নিরাশ যেমন হব না, আবার সম্পূর্ণ আশাবাদী হয়ে বসে থাকবো না, এই দুইটাই নিষিদ্ধ। তাহলে আমিন তোমার ভিসামা, যিনি উপরে আছেন তার ব্যাপারে তোমরা কি ভয়হীন হয়ে গেছো, শঙ্কাহীন হয়ে গেছো? এটা হচ্ছে আয়াতের ভাষ্য। এটা দ্বারা কি বোঝা গেল? আল্লাহ তাআলা কোথায়? উপরে। আরশের উপরে তো আমরা আরেকটা আয়াত পড়েছি, আজকে হবে উপরে। হ্যাঁ, দুইটার মধ্যে মিল আছে, কিন্তু দুইটাই রব্বুল আলামিনের সাথে সংশ্লিষ্ট গুণ। একটা সিফাত জাতিয়া, কোনটা? উপরে থাকা সবসময় তার গুণ। তিনি যে আরশের উপরে উঠেছেন, যদি তিনি না বলতেন এটা আমরা বলতে পারতাম না। তিনি না বললে আমরা এটা জানতামও না, তিনি জানাইছেন বলে জানছি। এই জন্য এটার নাম হচ্ছে সিফাত খাবারিয়া, এটার নাম শুধু খবর। আর যেটা অলু, যেটা উপরে থাকাটা, এটা জাতিয়া, এটা জাতিয়া, সংবাদ না, এটা শুধু এটা সত্তাগতভাবে তিনি উপরে। আর তিনি আরশের উপরে উঠেছেন, এটা তিনি সংবাদ দিয়েছেন বলে জানছি না, আমরা জানতামই না, এটা জানার কোনো সুযোগ আমাদের ছিল না। তো এই জন্য দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, কিন্তু দুইটাই রব্বুল আলামিনকে উপরে সাব্যস্ত করে, দুইটাই রব্বুল আলামিনকে উপরে সাব্যস্ত করে। আরশের উপরে হলেও তিনি উপরে, আর অলু আলী আযীম এটা হলো তিনি উপরে। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা তিনি আরশের, তিনি উপরে। এটার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বহু আয়াত নাযিল করেছেন, এবং আল্লাহ তাআলা বলছেন ওয়াহুয়াল আলিয়ুল আযীম, ওয়াহুয়াল আলিয়ুল আযীম, তিনি সব। আলী অর্থ কি? উপরে। আলী অর্থ কি? উপরে। উপরে তিন প্রকার, উপরে তিন প্রকার। একটা হচ্ছে সম্মানের দিক থেকে উপরে, আছে না? সম্মানের দিকে উপরে, বুঝছেন তো? এইটাকে হ্যাঁ, এটা হলো সম্মানের মধ্যে উপকার। এটা হচ্ছে যে আল্লাহ তাআলা তিনি সম্মানের উপরে। আরেকটা হলো ক্ষমতার উপরে, সবার উপরে তার ক্ষমতা। এটাকে বলা হয় উলুল কাদার, উলুল কাহার। উলুল কাদার হচ্ছে সম্মানের দিক থেকে উপরে, সম্মানের দিক থেকে উপরে, এটাকে বলা হয় সমুন্নত বাংলায়। আর যেটা ক্ষমতার দিক থেকে উপরে, এটা হলো উলুল গালা বা উলুল কাহার, অর্থাৎ ক্ষমতার দিক থেকে উপরে, অর্থাৎ এটা একটা মর্যাদা, একটা কি ক্ষমতা। এই দুইটার ব্যাপারে আশারি মাতুরিদিরা কোনো মতভেদ করে না, এটা তারা সাব্যস্ত করে। যেমন বলে রাফানা বা'দাহুম ফাওকা বা'দ ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। এর উপরে মানে কি? মর্যাদার দিক থেকে। এর উপরে মানে কি? মর্যাদার দিক থেকে। এটা আমরা অস্বীকার করি না, আল্লাহর জন্য এটা সাব্যস্ত করি, আর একটা সাব্যস্ত করে বলবো। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা তিনি ক্ষমতার দিক থেকে উপরে, মর্যাদার দিক থেকে উপরে, আরেকটা উপরে আছে, সেটা কি? সত্তাগত উপরে। এই সত্তাগত উপরে থাকাটাই সহ্য করতে পারে না। কারা সহ্য করতে পারে না? মুতাজিলারা, আশারিরা, মাতুরিদিরা, এবং এটা শুরু হয়েছে জাহমিদের দ্বারা, জাহমিয়াদের দ্বারা। জাহমিয়ারা বলছিল, জাহম ইবনে সাফওয়ান, যে আরশের উপরে কিছু নেই, আরশের উপরে কিছু নেই। আলেমরা প্রায় ডজনখানেক কিতাব লিখেছেন এটাকে রিপুটেশন করে, রদ করে লিখছেন। সবার নাম দিয়েছেন আর-রাদ আলা জাহমিয়া, আর-রাদ আলা জাহমিয়া, জাহমিয়াদের উপর। এবং যুগে যুগে আলেমরা যে জিনিসের কারণে কাফের বলেছেন, যে জিনিসের কারণে কাফের বলেছেন, এর মধ্যে একটা যে কেউ যদি আল্লাহকে উপরে না বিশ্বাস করে, সে ব্যক্তি জাহমি, সে ব্যক্তি কাফের। এখানে আর কোনো রাগ ডাক নাই, যুগ যুগ আলেমরা এটাই বলেছেন, এখনো বলেন। আপনি দেখবেন শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি তার বিভিন্ন ফতোয়ার মধ্যেও তিনি বলেছেন যে কাফের। এখানে কেউ আমার দেশে এটা হলে মনে কষ্ট আসে, কাফের বলে বলছে, কাফের বলে বলছে, কাফের তো আমি বলিনি। যুগ যুগ বলছি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার খালক আফআইল ইবাদাত একটা কিতাব আছে, এইটার মধ্যে তিনি এত বেশি নকল ইমামদের থেকে বর্ণনা আনছেন প্রচুর পরিমাণে, যে এটা বললে কাফের, এটা বললে কাফের, এটা বললে কাফের।
তো আল্লাহ তাআলাকে উপরে না মানলে সেই ব্যক্তি ইমানদার না, সেই ব্যক্তি ইমানদার হতে পারে না। ইমানের পরিচয় পাওয়া যাবে আল্লাহকে উপরে মানে কিনা, এটারও বর্ণনা এখানে হাদিসে আমরা পাবো। তাহলে বোঝা গেল আমাদের সাথে বেদাতীদের ব্যাপারে, বেদাতীদের সাথে পার্থক্যটা এক জায়গায়, সেটা কি উদ্দাত, আল্লাহ তাআলা সত্তাগত উপরে, এটা তারা মানতে রাজি নেই। আর বাকি দুটো তারা খুব মানে, আল্লাহকে সম্মান করে ক্ষমতার দিক থেকে। বাংলা ভাষায় অধিকাংশ তাফসীরের মধ্যে দেখবেন অনুবাদ যেগুলো হয়েছে বেশিরভাগই অনুবাদ সব জায়গাতেই দুইটা করেছে, ক্ষমতা, অধিষ্ঠিত হওয়া, অধিকৃত হওয়া, অধিকার অধিষ্ঠিত করেছে, কেউ সমুন্নত করেছে। দুইটাই অর্থ হচ্ছে উন্নত মানের চারা, বুঝুন তো, মানসম্মত। উন্নত মানের গরু মানে কি? মানসম্মত। সমুন্নত অর্থ কি? যেটা মানে উন্নত, এটা আল্লাহকে উপরে বুঝায় না। কথা বুঝছেন তো? উলুল্লাহ আলা খালকি বুঝতে হলে আল্লাহ তাআলাকে উপরে কথা বলতে হবে। অনেকে বলে ঊর্ধ্বে বলবো, উপরে বলবো, পার্থক্য কি বলেন তো? এটা একটা চালাকি করছে। ঊর্ধ্বে শব্দটি দুই রকম অর্থ হয়। এক অর্থ হচ্ছে, আমি যদি বলি তিনি এই কাজ করার থেকে অনেক ঊর্ধ্বে, কি বুঝছেন? হ্যাঁ, মুক্ত হওয়া। আহসানতা। এখন হয়ে গেছি ঊর্ধ্বে অর্থ মুক্ত হওয়া। তো আল্লাহ তাআলা আরশের উপরে এটা না বলে আল্লাহ তাআলা আরশের ঊর্ধ্বে, মানে আরশে থাকা থেকে ঊর্ধ্বে, মানে আরশে থাকা না, এটা বোঝানোর জন্য সালাই করছে। এটা এই জন্য শব্দটা নিয়ে আসছে। ঊর্ধ্বে আর উপরের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। এটা কেন এটা বদলাইতে পছন্দ করে কেন? কারণ আরো করে কি, অতিরিক্ত ও একটা যোগ করে। তিনি আরশেরও ঊর্ধ্বে, মানে আরশের থাকার থেকে ঊর্ধ্বে বোঝানোর জন্য। বিশেষ করে এটা কারা করে জানেন তো? কালো পাগড়িওয়ালা জাহামি একটা আছে, ওয়াজ করে জায়গায় জায়গায়, ওইটা এই অর্থ করে বেড়ায়। তো এই জাতীয় মানুষগুলো সহ্য করতে পারতেছে না। এই জন্য ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন বা ইয়াহইয়া ইবনে সাঈদ আল-খাত্তাবী, ওনাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ তাআলা উপরে, এটা জিজ্ঞাসা করে কিভাবে যদি হয়, আরশের উপর কেমনে উঠে? বলে যে আল্লাহ তাআলা কিভাবে নাজিল হন এটা বলো। নাজিল হওয়া আমাদের মতো নাজিল হওয়া না। আমরা কিভাবে নাজিল হই? মই দিয়ে, অথবা রশি দিয়ে ধরে ধরে, অথবা কি দফাস করে পড়ে, তাই তো? কিছু না একটা তো হয়। আমাদের যত রকমের ধারণা মাথায় আসে, ধরনটা আল্লাহর জন্য সাব্যস্ত করা হবে না। কিন্তু নুজুল শব্দটা সারা দুনিয়াতে বিখ্যাত। নুজুল অর্থ সবাই জানে, সেটা কি? কোনো কিছু নাজিল হওয়া, অবতরণ হওয়া। অবতরণের ধরন ভিন্ন, এক একটা ধরন এক এক রকম, এক একটা ধরন এক এক রকম। আল্লাহর জন্য যে ধরনটা, এটা আমরা জানি না, কিন্তু অবতরণ অর্থটা বুঝি। তো আল্লাহ তাআলার জন্য তিনি যে উপরে প্রমাণ আমরা একটা পেয়েছি কি, সূরা মুলকের 16 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আমিনতুম মান ফিস সামা। আরেকটা দলিল হচ্ছে সূরা বাকারা 225 নম্বর আয়াত, আয়াতুল কুরসির মধ্যে আছে ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আরেকটা দলিল আমরা কোরআনে কারীমে পাই, সেটা কি? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। এগুলি ওলু, শুধু একটা সরাসরি ওলু আসছে, সরাসরি ওলু আসছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা নাযিল হয়েছে তখন বলেছিলেন যে সাজদার মধ্যে তোমরা এটা রাখো, এই যে আলুহা ফি সুজুদিকুম, সাজদার মধ্যে তোমরা বলো সুবহান রাব্বিয়াল আ'লা। তো রাসূলুল্লাহ আমাদেরকে এটা জানিয়ে দিলেন যে তিনি উপরে আর আমি নিচে, আমার নিচটা একেবারে নিচে, এরপরে আমার যাওয়ার জায়গা নেই। সেজদা দিচ্ছি মাটিতে আল্লাহর জন্য। একথা কেউ যেন না বলি আল্লাহর পায়ে সেজদা দিচ্ছি বা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিচ্ছি, এরকম কিছু বললে কাফের হয়ে যাবে। এগুলো আল্লাহকে আল্লাহর পায়ে সেজদা দিন, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিন। এই দুটি হচ্ছে তথাকথিত আশায় মাতুদের বানানো নীতি। এগুলিকে আমরা কখনো বিশ্বাস করি না। আমরা কোথায় সেজদা দিই? মাটিতে সেজদা দিচ্ছি। কি জন্য? আল্লাহ বলছে সেজদা দিতে বলছে, তাই দিচ্ছি। সেজদা দিতে বলেছেন যে সেজন্য দিচ্ছি। কিন্তু আমরা কোনো সত্তার উপরে আমরা কোনো সেজদা দিচ্ছি না। কারণ আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে নন, তিনি সৃষ্টির উপরে। স্রষ্টা এবং সৃষ্টি আলাদা, দুটাকে একসাথে করা যাবে না। এই জন্য সুবহান রাব্বিয়াল আ'লা আমরা সেই নিচু অবস্থা, সবচেয়ে নিচু অবস্থায় বলি আল্লাহ আপনি অনেক উপরে, আমি অনেক নিচে। বিনয়ের সর্বশেষ ডালি যেন আমি বিছিয়ে দিলাম যে আল্লাহ আপনি অনেক উপরে, আমি অনেক নিচে। অনুরূপ হাদিসে আছে, কওলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
রব্বুনা আল্লাযী ফিস সামা তাকাদ্দাস ইসমুক, আমার রব যিনি, আমাদের রব যিনি উপরে আছেন তার নাম পবিত্র। এটা একটা বড় একটা হাদিস। এখানে ওই রুকিয়া শারঈয়ার সংশ্লিষ্টতা আছে হাদিসটার সাথে, তবে হাদিসটার দুর্বলতা আছে। আলেমদের একটা মানহাজ হচ্ছে মূল জিনিস সাব্যস্ত হইলে তারা তার সাথে দুর্বল হাদিসগুলি আনেন। কেন আনেন? এটাও এটার সাথে সহায়ক। এটা না হলেও স্যার কোরআন সরাসরি বলছে, তারপর তিনি এখানে হাদিসগুলি নিয়ে এসেছেন। এটা বিখ্যাত একটা হাদিস হতে পারে, তার কেউ পাবে, শাওয়াহিদ পাবে, তার কেউ শাওয়াহিদ বুঝছেন কিনা একই রকম আরও হাদিস পাবে, অথবা তার কিছু মোতাবাত পাবে, এগুলি দিয়ে এটা হাসান পর্যায়ে পৌঁছতে পারে। এই জন্য তারা কী করে এই হাদিসগুলো উল্লেখ করে থাকেন। তো আমাদের ইমাম শেখ মুওয়াফাকুদ্দিন ইবনে কুদামা আল মাকদিসি তিনিও হাদিসটা এনেছেন, যদিও হাদিসটা সনদ দুর্বল। হাদিসটা ইমাম আবু দাউদ এবং ইমাম আহমদ তার মুসনাদে এনেছেন, হাকিম তার মুসনাদে এনেছেন, যেখানে ফাদালা একজন দুর্বল বর্ণাকারী আছেন। কিন্তু হাদিসটার অর্থটা একটু শুনেন। আমাদের রব যিনি উপরে আছেন, তাকাদ্দাস ইসমুক, আপনার নাম কতই না পবিত্র। তো শব্দ কোনটা? ফিস সামা। কোরআনে আসছে কি? ফিস সামা আসছে কি না? তো বোঝা গেল যে ফিস সামা উপরে, এটা কোরআন দিয়েও সাব্যস্ত, হাদিস দিয়ে সাব্যস্ত বলা উদ্দেশ্য। হাদিস এটা দুর্বল হলেও এটা একটা হাদিসের ভাষ্য যখন শুদ্ধ হয়, এটাকে যদি বাদও দেয়, আমার কোনো ক্ষতি যখন না হয়, তাহলে উল্লেখ করতে কোনো সমস্যা নেই। এগুলো নিয়ম। যখন একটা হাদিসের ভাষ্য শুদ্ধ, কথা এটা শুদ্ধ, ধরেন আপনার সূরা ফাতিহা পড়তে হবে নামাজে, তাই না? সালাতে এটার জন্য হাদিস আছে ধরেন 10টা, এর মধ্যে ধরেন 7টা, বোঝার জন্য বলতেছি উদাহরণ দিয়ে, 7টা একেবারেই সহিহ, আরও 3টা উল্লেখ করার মধ্যে কোনো সমস্যা নেই। এবং কেউ যদি বলে যে ওই 3টা দুর্বল, তো 7টা কী করবে? ওই 3টা কেন উল্লেখ করতে হবে? এটাকে ইস্তিনাস বলে। একটাকে কী করে আরও বেশি এগিয়ে দেয়, সামনে এগিয়ে দেয়, কিন্তু এটার দ্বারা কোনো দলিল দেওয়ার উদ্দেশ্য থাকে না। তো তিনিও তাই বলেছেন, এগুলো হাদিসটা নিয়ে এসেছেন দলিল হিসেবে না, কারণ দুর্বল হাদিস দিয়ে দলিল দেওয়া লাগে না আমাদের, আলহামদুলিল্লাহ। পরবর্তী আরেকটা হাদিস তিনি নিয়ে এসেছেন, সেটা কি হাদিস হচ্ছে এটা, ক্বালা লিল জারিয়া, তিনি দাসীকে বলেছেন আইনাল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? এখন যদি কেউ বলে যে আইন সম্পর্কে প্রশ্ন করা যাবে না, কার উপর রদ করলো? রাসূলের উপর। রাসূল প্রশ্ন করেছেন, আইনাল্লাহ প্রশ্ন করেছেন রাসূল। এই হাদিসটা কোথায় আসছে? ইমাম মালিক আনছে, মুসলিম আনছে, সবাই আনছে হাদিসটা। মালিক ইবনে আনাস তিনি এনেছেন, ইমাম মুসলিম এনেছেন হাদিসটা। এটা হচ্ছে হাদিসের সনদের মধ্যে আপনি যত রকমের সালাকি করেন না কেন, কিছু করা যাবে। এরা 2 রকমে নেমেছে। এক রকমের নামছে, বলতেছে যে হাদিসের ঘটনা তো আমার জানা আছে, তাই না? ওহুদের জায়গা, ওহুদের প্রান্তরে, ওহুদ তো আপনারা গেছেন অনেকেই, ওহুদের প্রান্তরে ছাগল চড়াইতো এক দাসী, এক বেটার দাসী। তো যাই দেখে যে ছাগল থেকে একটা ছাগল বেড়ালে নিয়ে গেছে, ওই যে নেকড়ে নিয়ে গেছে, দেখে ভীষণ খেপে গেছে, তুমি কি চোখে দেখো নাই, লাঠি নিয়ে দৌড়তে পারলে না, ইত্যাদি ইত্যাদি। তো এক চট দিছে। তো সাধারণত মেয়েদের আঘাত করা এটা আরবদের যাতে নাই, তো খুবই হয়ে গেছে, ইয়া রাসূল আমি তো রাগ করে চট দিয়ে ফেললাম, কি করি? রাসূলুল্লাহ আমার একটা আজাদ করার দরকার আছে, আমার একটা আছে, আগে থেকে মানত আছে, আজাদ করবে, তো এটা পূরণ করার জন্য আমার দরকার, আজাদ করতে চাই। তো আজাদের মধ্যে আবার কোনো বর্ণায় যে মুসলিম হওয়া শর্ত আছে। তো উনি জিজ্ঞাসা করলেন যে তাহলে আমি জিজ্ঞাসা করে নিয়ে আসো। তো নিয়ে আসার পর দেখুন যে তুমি বলো আল্লাহ কোথায়? কারণটা কি? অন্য কাউকে জিজ্ঞাসা করলো না, ওনাকে ওই দাসীকে জিজ্ঞাসা করার কারণটা কি? কারণ আপনি জানেন যে এই দাসীটা আরব ছিল না। অন্য বর্ণায় আসছে ইমরাতুন সাউদা, কালো একটা নারী ছিল। তো অন্য বর্ণায় আসছে শিয়া ছিল না, আরাবিয়ান ছিল না। তো এই জন্য ওদের মধ্যে যে কি সমস্যা, এটা আমার নবী বুঝছেন যে সমস্যাটা আরবদের মধ্যে। কোনো আরবের জিজ্ঞাসা করেন না কোনোদিন যে আল্লাহ কোথায়, কিন্তু দাসীর জিজ্ঞাসা কেন করলেন? কারণ দাসী তো এলাকার না, তার মধ্যে সাকাফা ভিন্ন একটা সংস্কৃতি থাকতে পারে, যে সংস্কৃতির কারণে সে মনে করছে উদাহরণটা নিয়ে ঢুকাবে। রাসূলুল্লাহ কাফেরও তো কাফের চাইছে, তা বলতে ইমানদার হইয়া খারাপ জিনিস যেন তার অন্তর না থাকে। ইমানদারের প্রথম পরীক্ষা তিনি নিচ্ছেন, বলছেন যে আল্লাহ সম্পর্কে তোমার কি আইন? আল্লাহ কোথায়? কি জবাব দিল? ফিস সামা,
আল্লাহ উপরে, ফি সামা অর্থ উপরে, এই অনুবাদ করবেন। আসমানের মধ্যে অনুবাদ করবেন না। অর্থাৎ ফি কখনো কখনো ফি একারে বুঝায়, একার বোঝা মানে একার বোঝা উপরে বুঝায়। যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছে যে জমিনের মধ্যে চলার কথা বলছে, ফিল আরদে, জমিনের ভিতর দিয়ে চলে উপর দিয়ে চলি, জমিনের ভিতর দিয়ে আমরা চলি উপরে চলি, উপরে দিয়েছে। অথচ আয়াত আসছে ফিল আরদে, সিরু ফিল আরদে, জমিনের মধ্যে সফর করো না, জমির উপর দিয়ে সফর করি আমরা। বুঝে আসছে কথাটা? তো সুতরাং ফি শব্দের অর্থ আলা, আরবরা প্রচুর ব্যবহার করেছেন। কোরআনে কারিমে একেবারে বুড়ি এটার মধ্যে আছে। হ্যাঁ, তো সুতরাং এবং ফেরাউন বলেছিল ওলা সাল্লাবান্নাকুম ফি জুজুইন নাখলে, তোমাদেরকে আমরা খেজুরের কাণ্ডের মধ্যে তোমাদেরকে আমরা শুলে দেব। খেজুরের কাণ্ডের মধ্যে ভিতরে শুল তো বাইরের উপরে দিয়ে দেয়, বুঝলেন না, লাগাই রক্ষে রাখে গাছের মধ্যে, গুড়ির ইয়ার মধ্যে। তো এই বোঝা যাচ্ছে এটা হলো ফি অর্থ কি আলা, আলা। তো ফি অর্থ আলা মানে উপরে বোঝানো, মধ্যে বোঝানোর উদ্দেশ্য না। তো দাসীও বলছে ফি সামা, তিনি কোথায়? উপরে। কর আর্থে খাপাই না আমি না। রসুল তখন বললেন যে একে স্বাধীন করে দেয়। তো ইমানদার মহিলা, ইমানদার নারী। তো ইমানদার বোঝার জন্য রসুল পরীক্ষা করেছেন, তাকে একটা প্রশ্ন করেছেন। সেটা কি? এখানে আরেকটা প্রশ্ন করেছেন, আমার আনা আমি কে? আন্তা রসুল, আপনি আল্লাহ রসুল। রসুল বলছে ইমানদার, তাকে এরা দুই কাজ করেছে। এক নম্বর কাজ করেছে বলে মুসলিমের রায় বুখারী আনে নাই কেন? বুঝছেন তো? বুখারী আনলে কি বলতো জানেন? বুখারী আনলে বলতো, বুখারী কি নবী নাকি? বুখারী বাপ দাদা যেমন একটা আছে না, ওয়াজ করে আপনাদের, বুখারীর দাদা ওস্তাদ অমুকের দাদা ওস্তাদ বলতে থাকে, মানে এর বুখারী উপর দিয়ে চলে গেছে। এখন বুখারী আনে নাকি দোষ হয়ে গেছে। এরপর যদি বুখারী আনতো কি বলতো? আরো বলতো এটা তো মুসলিম আনে না, ওনার সাথে একমত নেই। মানে যেটা মানব না, এটা বহু রকমের পথ বের করার। যেমন রাজি বলছিল হাদিস যেটা আমাদের মতের বিরুদ্ধে যাবে, 10 কারণে সেটা নেওয়া যাবে না। না নেওয়ার কারণ বের করতেছে, নেওয়ার কোনো উদ্দেশ্য তার নাই। কি কারণ? 1 নম্বর কারণ বর্ণনাকারী বুঝে নেই। 2 নম্বর কারণ বর্ণনাকারী অনারব হতে পারে। 3 নম্বর কারণ বর্ণনাকারীর মধ্যে ফাসাহাতের জ্ঞান ছিল না। 4 নম্বর বর্ণনাকারী বালাগাতের জ্ঞান ছিল না। 5 নম্বর বর্ণনাকারী হয়তো অর্থ দিয়ে অনুবাদ করেছে। 6 নম্বর বর্ণনাকারী তার মধ্যে কোনো নাহু সরফের কায়দার জ্ঞান থাকতে পারে। এই বলতে বলতে সে 10টা বানাইছে বসে বসে। কেন? যে কোনো একটা দিয়ে তো হাদিস বাদ দেওয়া দরকার, তাহলে হাদিস বাদ দেওয়া দরকার। কারণ আল্লাহ উপরে মানতে পারছে না কোনো রকম। রাজিরা কোনোদিনই তওবা করে শেষ জীবনে তিনি সহি আকিদা ফিরে আসছেন, এই জন্য কিছু বলছি না, কিন্তু ওনারা কোনোদিনই সারা জীবন ব্যয় করছে এটা সাব্যস্ত করার জন্য যে আল্লাহ তাআলা উপরে নেই। যারা আল্লাহ তাআলা উপরে নাই বলবে তারাই জাহান্নামী। তাদেরকে জাহামিয়া বলতে কোনো রকম দ্বিধা করবেন না। যুগে যুগে এটাই আলেমরা নিয়েছেন যে যারা উপরে বলবে না তারা জাহামি। জাহামিয়াদের প্রথম পরিচয় ছিল এটা, আল্লাহকে তারা উপরে মানতে রাজি নেই, আল্লাহকে উপরে মানতে রাজি নেই। তো কি বলে আল্লাহকে? ওটা আল্লাহকে কিছু কোথাও বলা যাবে না। কোথাও না বললে দুইটা হয়, একটা হচ্ছে কোথাও নাই শুধু আমার ভিতরে, আরেকটা হয় এটা কোথাও নাই মানে আসলেই নাই, এখন আল্লাহ নাই হয়ে গেল, নাউযুবিল্লাহ। তো দুইটা, এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন জাহমিয়াদের 2 ভাগ আছে। এক ভাগ মুতাকাল্লিম যারা, মানে কালাম শাস্ত্রবিদ যারা, ওদের কাছে আসলে আল্লাহর কোনো অস্তিত্বই নেই। আর যারা আরেকটা সুফিবাদ যারা আছে, সুফি জাহামি, এদের কাছে অস্তিত্ব প্রত্যেকের কলবে যত কল্লা তত নাউযুবিল্লাহ। তো এইটা হচ্ছে ওদের বক্তব্য। এইটা হলো কি দিয়া কয় যে বুখারী আননাকে ইত্যাদি ইত্যাদি। আর একটা সুযোগ পাইছে, সারাদিন বসে বসে চিন্তা করে এইখানে সনদের মধ্যে অমুক অমুক আছে, অমুক অমুক তো এরা কি করে? মুহাদ্দিসিনদের একটা দোষ দেখো, মুহাদ্দিসিনরা সব দেহবাদী, মুহাদ্দিসিনরা সব দেহবাদী না, আহলে হাদিস যারা এরা সব দেহবাদ বলে। তো আমরা যদি এটা আল্লাহ রসুল যদি কোনো কথা বলে থাকেন, রসুলকে কি বলবা? সাহাবায়ে কেরাম কি বলবা? তখন আর চুপ মেরে থাকে, তারা কথা বলে না। দোষটা শুধু মুহাদ্দিসিন দিতে পছন্দ করে তারা। তো এরা তখন দোষ এদিকেও দেয়, আবার এরপরে বলে ওদের শব্দের মধ্যে ভিন্নতা আছে। কোনো কোনো শব্দ আছে যে
আইন আল্লাহর জায়গা, সেখানে আছে যে মাল্লাহ, আইন আল্লাহকে, এই জাতীয় শব্দ আছে, বানায় শব্দ বানায়, কিছু আছে, কিছু শব্দ কোথাও থাকতেও পারে, যারা ভুল বর্ণনা করে ওখান থেকে শব্দ আইন নিয়ে আসে। সহিহ রিওয়ায়াত হলো বুখারী মুসলিম। তো সেখান থেকে কিছু আইনা তারা এই হাদিসটা শুদ্ধ করে। এই হাদিসটা তাদের গলার কাটা, এটার উপর আলহামদুলিল্লাহ এটার উপর অনেকে বই লিখেছে যে তারা তাদের গলার কাটাটার আরো বেশি ভালো করে লাগানোর জন্য অনেকে ভালো করে বই লিখেছে যে এটাকে কোনো রকমেই বেদাতিরা এটা সহ্য করতে পারে না এই হাদিসটা। তাহলে এই হাদিস কি বোঝা গেল? আল্লাহ তাআলা কি উপরে, আল্লাহ তাআলা উপরে। আরেকটি হাদিস, এটা তো অস্বীকার করতে পারবে না, এই হাদিসটাও সহিহ মুসলিমে আসছে। সেটা কি? একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত আদায় করছিলেন, এমন সময় ইমরান ইবনে হুসাইনের পিতা তিনি আসছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে তাকে দাওয়াত দিবেন দ্বীনের। তিনি সালাত শেষ করে তাকে বললেন যে ইয়া হুসাইন কাম ইলাহান তা'বুদ, হুসাইন তুমি কয় আল্লাহর ইবাদত করো? ক্বালা সাবআ, 7 জন। কম নাই, 7 একবার, প্রতিদিন একটা করতে পারবে, 7 দিনে 7টা। সিত্তাতুন ফিল আরদি ওয়া ওয়াহিদুন ফিস সামা, 6টা দুনিয়াতে, একটা উপরে, 6টা জমিনে, একটা উপরে। তো রাসূল বললেন মান লি রাগবাতিকা ওয়া রাহবাতিকা, কোনো কিছু পাওয়ার জন্য, কোনো ভয় থেকে বাঁচার জন্য কার কাছে দ্বারস্থ হও? ক্বাল আল্লাযী ফিস সামা, তখন একমাত্র উপরে যিনি আছেন তার কাছে দ্বারস্থ হবে। ক্বাল ফাতরুকি সিত্তা, তাহলে বাকি 6টা ছেড়ে দাও। ওয়া'বুদিল্লাযী ফিস সামা, আর যিনি উপরে আছেন তারই ইবাদত করো। ওয়া আনা উআল্লিমুকা দাওয়াতাইন, আমি তোমাকে 2টি দোয়া শিক্ষা দেব। এর মধ্যে তিনি ঈমান আনেন নাই, পরে ঈমান আনার পর তিনি বলছেন দোয়ার 2টা আমাকে শিক্ষা দেন। আল্লাহুম্মা আলহিমনি রুশদি, এটা দোয়াটা শিক্ষা দিয়েছেন। ওয়াকিনি শাররা নাফসি, আলহিমনি রুশদি ওয়াকিনি শাররা নাফসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনছেন, ওই ব্যক্তি ঈমান আনার পরে তাকে তিনি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই 2টি দোয়া শিক্ষা দিলেন। একটা কি আল্লাহুম্মা আলহিমনি রুশদি, আল্লাহ আমাকে ভালো যে কাজটা সবসময় ইলহাম করবেন আমার প্রতি, ভালো একটা দোয়া। ওয়াকিনি শাররা নাফসি, আমার নিজের আত্মার যে খারাপই আছে এ থেকে আমাকে বাঁচিয়ে দিন। আমরা সহিহ মুসলিমের হাদিস জানছি, এগুলি সহিহ মুসলিমের হাদিস 2টাই, কিন্তু এটা কি বোঝা গেল যে ওয়াহিদুন ফিস সামা, রাসূলের সামনে বলা হচ্ছে, রাসূল বলছে যে উপরে আছে তারই ইবাদত করা, 6টা ছেড়ে দাও। রাসূল বলে না যে উপরে বলা যাবে না, কিন্তু উপরে বললে এই সে উপরে, যারা বিশেষ করে আমাদের দেশের পাইকারি ভাবে 90-95% যারা তথাকথিত কওমি মাদ্রাসাগুলিতে পড়াচ্ছে, সরকারি মাদ্রাসাগুলো যারা পড়াচ্ছে, মাদ্রাসাগুলো সবগুলি, তাদের কাছে আল্লাহ উপরে সাব্যস্ত বলা যাচ্ছে না। যতক্ষণ আমরা তাদেরকে জানবো না যে তারা কি বলছে, তখন তাদের পিছনে নামাজ হবে। যখন জানবো, সরাসরি বিরোধিতা করবে, তখন তাদের পিছনে নামাজ হবে না। কারণ যে ব্যক্তি আল্লাহকে উপরে মানে নাই, সে আল্লাহকে হয় নাই করে ফেলছে, না সব জায়গায় দিয়ে দিচ্ছে। 2টা একটা হবে, 2টা একটা বাইরে যাবে না, আর কোনো অপশন থাকতে পারে না। আচ্ছা, তারপর তিনি আমাদের ইমাম আরেকটা জিনিস আনছেন যে ওয়াফিমা নুকিলা মিন আলামাতিন নবী ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবিহি ফিল কুতুবিল মুতাকাদ্দিমা, আগেকার কিতাবসমূহে আমাদের নবী এবং আমাদের একটা উদাহরণ দেয়া আছে। সেটা কি? ইন্নাহুম ইয়াসজুদুনা বিল আরদ, তারা মাটিতে সিজদা করে। ওয়া ইয়াজুমুনা আন্না ইলাহাহুম ফিস সামা, তারা মনে করে তাদের আল্লাহ উপরে আছে। এটা একটা দুর্বল, প্রথমত আমাদের দলিল দেওয়ার দরকার নেই, এটা দিয়ে আমাদের কোনো প্রয়োজন নেই। তারপরেও তিনি এটা এনেছেন যে আগেকার কিতাবের জিনিস দিয়ে আমাদের কোনো কাজ নেই। তাছাড়া যদি কয়েকটা সমস্যা আছে, একটা হচ্ছে যে আন্নাহুম ইয়াসজুদুনা বিল আরদি ওয়া ইয়াজুমুনা, আসলে কি আমরা ধারণা করি না বিশ্বাস করি? দৃঢ় বিশ্বাস করি, ধারণা করি বলা হয়েছে। তাহলে বোঝা গেল কথাগুলি কি নয়, শুদ্ধ নয়। এবং আমাদের ধারণা সবার জন্য, এটা এইবারে শুধু উম্মতে মুসলিমার বিশ্বাস এটা না, এটা সমস্ত সময় যত নবী আসছে, রাসূল আসছে, সবার বিশ্বাস আল্লাহ তাআলা উপরে সমস্ত সবাই বিশ্বাস করেছেন। তাহলে এইটা শুদ্ধ নয়। আরেকটা হাদিস বলি আমরা ইনশাআল্লাহ। ওয়ারা আবু দাউদ ফি সুনানিহি, আবু দাউদ তার সুনানে বর্ণনা করেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মা বাইনা সামাই ইলা সামাইন মাসিরাতু কাযা ওয়া কাযা, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব এত দূরত্ব রয়েছে।
মসজিদ সাবমেয়াতে 700 বছরের দূরত্ব। ও ফাওকা যালিকাল আরশ, তিনি সবগুলো লম্বা উল্লেখ করে শেষে বলছেন এই সব কিছুর উপরে হচ্ছে আরশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওকা আরশি, ফাওকা যালিকা, আল্লাহ এর উপরে, আল্লাহ এটার উপরে। এটা আবু দাউদ বর্ণনা করেছেন, ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন। এই হাদিসটা নিয়ে তাদের মাথা ব্যথার শেষ নাই। এই হাদিসটার আরেক নাম হচ্ছে হাদিস আওয়াল বলে এটাকে। এটা নিয়ে আমি আমার রহমান আরশে পড়েছেন বইটাতে বিস্তারিত আলোচনা করেছি। এটা আপনি ওখানে দেখতে পাবেন বিস্তারিত। আমি শুধু একটুকুই বলবো, আলেমরা এটাকে গ্রহণ করেছে। কেন গ্রহণ করেছে? কারণ সব জিনিস গ্রহণ করলেই নিতে হবে এটা না। ঘটনা হচ্ছে যে জিনিসের ব্যাপারে মতভেদ নাই, ওই জিনিস যদি উম্মতের মতভেদ ছিল না একটা সময়, এখন নতুন করে মতভেদ তৈরি করা যাবে না। আর ওই যখন মতভেদ নাই তখন যে সমস্ত হাদিস বর্ণিত হবে এগুলিকে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। কথাটা বুঝে আসছে? যেগুলোর মধ্যে মতভেদ আছে এগুলোর মধ্যে কেউ যদি বলে যে এগুলো তো ইমামরা নিয়ে নিচ্ছে, তাহলে বলে গ্রহণযোগ্য হলো না, আগে থেকে মতভেদ চলে আসছে। আর উলুল্লাহ মাসালাটা, আল্লাহ উপরে থাকার মাসালাটা এমন একটা মাসালা যেখানে মতভেদ কোনোদিনই ছিল, যেমন একটু পর আমরা উল্লেখ করবো ইনশাআল্লাহ, দলিলগুলো উল্লেখ করবো। তাহলে বোঝা গেল যে আমরা এতক্ষণে বুঝতে পারলাম যে এই হাদিসটা আগে থেকেই ইমামরা বর্ণনা করে আসছে, কেউ এটা নিয়ে মতভেদ করে না। এখন মতভেদ হয়েছে এক জায়গায়, একটু হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী আছে মাজহুল, এটা নিয়ে তাদের যত আলোচনা। তো এরপরেও হাদিসটা আমি শুদ্ধ বলছি না, হাদিসটা কি ইস্তিনাস ব্যবহার করা যাবে। ইস্তিনাস বলে এটাকে, অর্থাৎ অন্য হাদিসের সাথে এটাকে ব্যবহার করতে হয়। কেন করতে হবে? ইমামরা যুগে যুগে যে একই মতে ছিলেন এটা বোঝানোর জন্য। কারণ যারা বর্ণনা করেছে এই হাদিসটা তারা সবাই তৈরি এই মতের অধিকারী, যারা এই হাদিসটা বর্ণনা করেছে এই মতটা তারা সবাই বিরোধিতা করতে হবে। আমি মানি না, এটা কেন বর্ণনা করবো? আমি যদি কোনো কেউ উল্টাপাল্টা নিয়ে আসে আমি বর্ণনা করবো না, কারণ উল্টাপাল্টা নেবো না। তো এটা বোঝানোর জন্য তারা কিন্তু হাদিসগুলো নিয়ে আসেন। তাহলে বোঝা গেল যে এরকম যদি কোনো হাদিস কেউ আসে, কোনো কিতাবে আনে, নিয়ে তাদের উপর দোষ দিবেন না। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এইরকম হাদিস বহু এনেছেন। তার একটা কিতাব আছে, নাম হচ্ছে আল উলু, আরেকটা কিতাব আছে আল আরশ, দুইটা কিতাব আছে। আরেকটা কিতাব আছে আল আরবাঈন। 3টা কিতাব লিখছেন শুধু আল্লাহকে উপরে সাব্যস্ত করতে। চিন্তা করে দেখছেন, আল্লাহ উপরে এই কথাটা প্রমাণ করার জন্য তিনি 3টা কিতাব লিখছেন। এটা কার ছাত্র? ইবনে তাইমিয়ার ছাত্র। ইবনে তাইমিয়ার আরেক ছাত্র নাম হচ্ছে ইবনুল কাইয়িম, তিনি এই জাতীয় 3টা কিতাব লিখছেন। একটার মধ্যে তিনি খুব এই জিনিসটা আলোচনা করেছেন, নাম দিয়েছেন ইজতিমাউল জুয়ুশুল ইসলামিয়া ফি গাজওয়িল মুআত্তালাতিল জাহমিয়া। এই আল্লাহ তাআলা উপরে এটা সাব্যস্ত করার একটা বই লিখছেন বিশাল। এর মধ্যে তিনি বিস্তারিত আলোচনা করেছেন আর 2 কিতাবে, আরো 2 কিতাবে বিস্তারিত। একটা হচ্ছে আবু দাউদ ইখতিসার সুনান আবি দাউদ যেটা করেছেন ওইটা, আরেকটা হচ্ছে তিনি আলোচনা করেছেন, আরেকটা হচ্ছে তার সেটা হচ্ছে মুখতাসারুল মুরসালা আর সওয়াকুল মুরসালার মধ্যে। এগুলিতে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। যখনই সুযোগ পেয়েছেন এই মাসালা তিনি বেশি আলোচনা করতেন। নুনিয়ার মধ্যে আলোচনা করেছেন, বহু বছর তিনি আলোচনা করেছেন। তার আরেক ছাত্র ছিল ইবনে আব্দুল হাদি, যিনি মুহাররার ফিল হাদিস লিখেছেন। তিনি ইসরাউল্লাহ আলা আরশির উপর একটা বই লিখেছেন, এত বড়। এটা এখনো বের হয়নি, বাংলা অনুবাদ হয়নি, আরেকটা বের হয়েছে। তো এটা বাংলা অনুবাদ হওয়া দরকার। ইসরাউল্লাহ আলা আরশি, এটার নামই হলো আল্লাহ আরশের উপর উঠেছেন, এটা সাব্যস্ত করা, উঠা নিয়ে সাব্যস্ত আলোচনা করেছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এর এই বিষয়টা তার ছাত্র ইবনে কাসিরও এরকম তার গ্রন্থের মধ্যে এগুলো উল্লেখ করেছে, এবং এর আগেও অনেকে উল্লেখ করেছে। তো এর অর্থ ওনারা লিখছেন তার, আমি একটু আপনাদেরকে দেখাবো কারা কারা এতে এজমা করেছে। এজমা উল্লেখ করেছে 20 জনের বেশি। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা উপরে এই মাসালাটা কোনোদিন মতভেদ হলো মাসালা না, এবং এটা কোরআন দিয়ে সাব্যস্ত। যতগুলি দলিল আছে প্রিয় ভাই, যত রকমের দলিল হইতে পারে, দলিল কয় রকমের হয়। আমরা সাধারণত দলিল কয় রকমের দিই, যারা মাসালা লেখে না পরীক্ষার খাতায় তারা দলিল দেয় এইটা কোরআন দিয়ে সাব্যস্ত, এটা হাদিস দিয়ে সাব্যস্ত, এটা ইজমা দিয়ে সাব্যস্ত, এটা বিবেকের সুস্থ বিবেকের দাবি, এটা ফিতরাতের দাবি। কয়টা হলো? 5টা বলছি, কোরআন, সুন্নাহ, ইজমা, আকল এবং ফিতরা, 5টা। এর চেয়ে বেশি দলিল হয় না। আল্লাহ তাআলা উপরে থাকার মাসআলাটা 5টা জিনিস দিয়ে সাব্যস্ত। এই 5টা জিনিস দিয়ে সাব্যস্ত। কথা বুঝে আসছে সম্পূর্ণরূপে।
এইটাকে উল্টাইতে গেলে ইমান রাখবে না কেউ, ইমান উল্টাতে চেষ্টা করলে তো ইমান হারা হওয়ার কাজ নেই। এই জন্য আমরা কয়েকটা কথা বলবো। এক নম্বর হচ্ছে কোরআনে কি কি শব্দ আছে যাদের এটা উপরে বুঝায়, আল্লাহ তাআলা উপরে বুঝায়। এক নম্বর শব্দ হচ্ছে আল্লাহ তাআলা তিনি ফাওক শব্দটি ব্যবহার করেছেন, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, তিনি বান্দাদের উপরে। বুঝা যাচ্ছে? ফাওকের আর কোনো শব্দ অর্থ হয় না, উপরে অর্থ, বুঝছেন তো? আচ্ছা, 2 নম্বর হচ্ছে তিনি ব্যবহার করেছেন যে রাফা, যে তিনি উঠান, তিনি ব্যবহার করেছেন। 3 নম্বর শব্দ হচ্ছে সাদ, ইলাইহিয়া সাদুল কালিমুত তাইয়্যিব, তিনি উপরে উঠান, এটাও আছে। 4 নম্বর তিনি ব্যবহার করেছেন যে নাজাল, তার থেকে নাজিল হয়, ইউনাজ্জিল, তিনি নাজিল করেন। 5 নম্বর তিনি কোরআনে কারীমে আল্লাহ তাআলা তিনি সামার কথা নিজে উল্লেখ করেছেন, উপরে বলে উল্লেখ করেছেন, সামা দিয়ে। 5টি শব্দ সরাসরি আল্লাহ উপরে সাব্যস্ত করছে কোরআনে কারীমে। এই অনেক হাদিস আছে যেটা উল্লেখ করছি, আমি সবগুলি আমার রহমান আরশের করেছেন এই গ্রন্থে নিয়ে এসেছি। আমার শুধু একটা বোঝানোর উদ্দেশ্য, কোরআনে কারীমে 5 থেকে 7 রকমের শব্দ আসছে যেগুলো একমাত্র আল্লাহ তাআলা উপরে বোঝায়, আর কিছু বোঝার কোনো সুযোগ নেই, আল্লাহ উপরে বুঝতে হবে। দেখলাম বেদাতি আমেরিকা থাকে, নিজের নাম সেন্টারের নাম দিচ্ছে মার্কাজ আহলুল বাইত, বুঝছেন তো? আহলুল বাইত সেন্টার। মনে রাখবেন, যারাই আহলুল বাইত অবশ্যই আমরা সম্মান করি। আহলুল বাইতের মধ্যে দুজন ইমানদার কাউকে পাওয়া, তারা আমরা গলাগলি করতেও তাদের আমাদের কোনো সমস্যা নেই, মানে কি বলে মহানাকা করতে রাজি আছি, আহলুল বাইত কেউ পাইলে। কিন্তু আহলুল বাইতের নাম বাঙ্গায় কারা খায় জানেন? 2 গোষ্ঠী, একটা হলো শিয়া, একটা হলো সুফিবাদীরা। এদের কাজ হলো আহলুল বাইত চোখের পানি ফেলবে, আসলে কোনো কিছু শুনবে না। তো ওরা ওখানে সেন্টার নাম দিচ্ছে মারকাজ আহলুল বাইত। ওই বেটা বলতেছে যে আল্লাহ তাআলা কোরআনে বলছে ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, আলেমের উপরে আলেম আছে, তোমরা কি আলেমের উপরে মাথার উপর নাকি? এটা কি জবাব রে ভাই? সহজ জবাব, আপনাদের আমাদের ক্ষেত্রে এটা পারার কথা। একটা অর্থ, তাই না? ফাওকের একটা অর্থ উপরে, মর্যাদার অর্থ, তাই বলে বাকিটা নিষেধ নাই। কোথাও এটা হতেই পারে, কারণে সেটা হবে, কিন্তু এটা আল্লাহ তাআলার তিনি জাতি উপরে, সত্তাগত উপরে থাকাকে কোনোদিন কি করে না, নাকচ করে দেয় না। যে কোনো ফোকের একটা অর্থ একখান থাকতে পারে, তাই বলে আমাদের 3টে অর্থেরকে বাইরে যায়নি। তো আল্লাহ তাআলা তিনি সম্মানের দিক থেকে উপরে, তিনি মর্যাদার দিক থেকে, ক্ষমতার দিক থেকে উপরে, সত্তাগতভাবে তিনি উপরে। তো তুমি এক জায়গাতে ফক শব্দের অর্থ একটা পাইছো বলে এটা আল্লাহর উপর চালাই দিচ্ছ, কারণ তুমি এটাকে ভুলভাবে পরিচালিত হচ্ছ। কথা বুঝাতে পারছি? তো এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা 5 থেকে 7 রকমের নস এনেছেন আল্লাহ তাআলা, যা তিনি উপরে বোঝানোর জন্য। যেমন আউলু সরাসরি বলছে বলে আলিউল আযীম, এই 7 রকমের নস এনেছেন। এই হলো কোরআনে কারীম, বহু আয়াত। এই জন্য কোনো ইমাম বলেছেন প্রায় আমি 1000 দলিল দিতে পারবো কোরআন থেকে। আপনি আশ্চর্য হবেন, কোনো জায়গায় আপনি বলবেন যে আমি তাফসীর করতে যাই দেখছি এটা উলুল্লাহ বুঝায়, হাদিস উলুল্লাহ বুঝায়, এরকম বহু আছে, আপনি দেখবেন। এগুলো কোরআন দিয়ে, হাদিস দিয়ে সাব্যস্ত। আমরা হাদিস কয়টা আনছি? আইন আল্লাহ একটা, আরেকটা কি ইয়া হুসাইন কাম তা'বুদুল ইয়াওমা মিন ইলাহান, কয় ইলাহ তুমি কয়জন ইবাদত করো। 3 নম্বর যে হাদিসটা, সেটা আমরা উল্লেখ করবো এখন। আপনারা সবাই জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বন্টন করছিলেন, জিনিসপত্র বন্টন করছিলেন না। একজন বলছে ইনসাফ করেন। রাসূল বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে উপরে যিনি আছেন, আসমানের উপরে যিনি আছেন, তিনি আমাকে আমিন হিসেবে পাঠিয়েছেন। তোমরা কি আমাকে আমিন মানবে না? আমাকে তুমি যথাযথ আমি করবো, যথাযথ বন্টন করে কি তোমরা মেনে নিবে না? শব্দটা কি বলছেন? আলা তা'মানুনি ওয়া আনা আমিনু মান ফিস সামা, যিনি উপরে আছেন তার পক্ষ থেকে আমি আমিন হিসেবে এসেছি, আর তোমরা কি আমি আমানতদার মানবে না? এটা হলো রাসূলুল্লাহ হাদিস, এটা বিশুদ্ধ হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আরেকটা হাদিস সবাই জানে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, তাই না? তো আরেকটা বাড়ছে 4 নম্বর। 5 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতারা সকালে নামে একদল, তাই না? আরেকদল উপরে উঠে যায়, আরেকদল নামে, আরেকদল উপরে উঠে যায়। উপরে যায় কেন? আল্লাহ না দেখলে কোথায় যায়? কোথাও বুঝেন নাই, তাই না?
তারপরে ফেরেশতারা, রাসূল বলেছেন তোমরা কি সেরকম কাতার করবে না, যেভাবে রবের কাছে তার ফেরেশতারা কাতার করে, কিরকম ইউতিমুনা সাফাল আউয়ালা ফাল আউয়াল, প্রথম কাতার পূরণ করে তারপর দ্বিতীয় কাতার পূরণ করে, তারা সেভাবে আল্লাহ তাআলার আরশের চারপাশে সেভাবে আছে। রব্বুল আলামিনের তার আরশের চারপাশে কি ফেরেশতারা, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, সুবহানাল্লাহ বিহামদি বলেই যাচ্ছে। আল্লাহ তাআলা আরশের উপরে বলেই তো তারা সেটা করতেছে। আরশ যখন আল্লাহ তাআলা প্রথম কথা বলে শুনে কারা? আরশ বহনকারীরা। বহু রকম হাদিস পড়লেই পাবেন আল্লাহ তাআলা আরশের উপরে। কিন্তু এত হাদিস কারো যদি মনে দাগ না কাটে, কারণ তার অন্তরের ভিতরে আগে থেকেই উল্টে আছে, মানে যে পানির রাস্তা জায়গা এটা উল্টে গেছে। এখানে যতই পানি ঢালি আর কোনোদিন পানি ডুববে না, সেখানে যে আগে থেকে উল্টে রাখছে, এটাকে তোদের সমস্যা। আরো ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে কি করেছেন, হাদিসটাও কিন্তু সহিহ হাদিসে আসছে। এটা কি যে রাসূল বলেছেন, আমি কি তোমাদেরকে পৌঁছেছি? সবাই বলছে আল্লাহুম্মা নাআম, অবশ্যই আপনি পৌঁছিয়েছেন। তখন তাদেরকে দেখি উপরের দিকে দিলেন, আল্লাহ সাক্ষী থাকে, আল্লাহুম্মা শাহাদ। কোন দিকে দিলেন? উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন, কোথাও উঠেছেন? উপরে। আমরাও কথা বলার সময় আঙ্গুল উপরে উঠে যাচ্ছে, তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ উঠে যাচ্ছে। কত যে আছে তার হিসাব নাই। এগুলি সবই কি প্রমাণ করে? তিনি উপরে। আরো দেখেন, শুধু তাই নয়, এর বাইরে একজন মানুষ যখনই দোয়া করে হাত কোন দিকে উঠে? উপরের দিকে উঠে। হাত উঠাতে রাসূল সুন্নত বলেছেন এটাকে, এবং বলছে দোয়া কবুল হওয়ার জন্য সুন্নত বলেছেন। তো হাত নিচে দিয়ে দেন কেন? তাহলে বোঝা গেল বহু রকমের হাদিস দ্বারা আমাদের কাছে প্রমাণ পাওয়া গেল যে রব্বুল আলামিন উপরে। আসেন, গেল তো দুইটা, তাই না? এখন আছে এজমা। এজমা অর্থ কি? উম্মতের ঐক্যমত্য যে আল্লাহ তাআলা কোথায়? উপরে। বলতে পারেন যে এই ঐক্যমত্য কখন হইল, এটা বর্ণনা করার জন্যই এই বসছি। সেটা হচ্ছে, মনে রাখবেন এজমা পরে যেগুলি হয় এগুলি শুদ্ধ হয় না অনেক কিছুই। এখন অনেকে দাবি করবে যে এজমা, দাবি করবে যে হ্যাঁ মিলাদ পড়া এজমা হয়ে গেছে, পেয়ে নেবে একদম। এগুলো তো মিথ্যা এজমা। কিন্তু সঠিক এজমা হচ্ছে ওই এজমা যে এজমা সাহাবায়ে কেরাম হয়েছে, যে এজমা তাবেঈনদের হয়েছে। বুঝে যাচ্ছে কথাটা? এই এজমার উপরে কোনো এজমা হয় না। এটা সত্যি এজমা, এটা গ্রহণযোগ্য এজমা। এরপরে অনেক এজমা আছে দাবি করা, সত্য এজমা না। তো ওই এজমার কথা যুগ ইমামরা উল্লেখ করেছেন। কমপক্ষে 21 জন আলেমে দ্বীন এজমা নকল করছে, শুধু এজমা বলছেন। আমি যে রহমান আশিক বইটা আছে না, এটার মধ্যে উল্লেখ আছে সমস্ত বর্ণনা। আমি শুধু বলবো, নামগুলি বলবো, কারণ সময় আমাদেরকে সাহায্য করবে না। এজন্য বলবো যে কমপক্ষে 21 জন ইমাম উল্লেখ করেছেন যে এটার উপরে এজমা, এবং কারা কারা আমি নামগুলি বলবো। এর বাইরে অনেকে আল্লাহ উপরে এটা বলেছেন, এটা আমি চাচ্ছি না, আমি শুধু বর্ণনা করতে চাচ্ছি যারা এজমা বলেছেন। 21 জন ইমাম এজমার কথা বলেছেন। এর মধ্যে প্রথম হচ্ছেন ইমাম আউজাঈ। ইমাম আউজাঈকে বুখারীর একজন বর্ণনা করেন। ইমাম আউজাঈর একটা মাযহাব ছিল, এত বড় আলেম ইমাম। এখনো ইয়াতে লেবাননে তার একটা গোষ্ঠী আছে, আউজাঈয়ুন বলে। হানাফিয়ুন যেমন আছেন আমাদের দেশে, ওখানে আউজাঈ একটা গোষ্ঠী আছে। ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এবং ইমাম আবু ইউসুফের মধ্যে মুনাজারা হতো। আর-রাদ্দ আলা সাইয়্যিদ আউজাঈ একটা বই আছে আবু ইউসুফের, এদের অর্থাৎ তারা বহু আগে, তারপর তাবেঈনদের যুগে তাবেঈদের তারা সবাইকে পাইছে ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি। এখন বলতে পারেন তিনি এজমা নকল করছে, এর আগে কোথায় গেল? আগে তো সমস্যা ছিল না, আগে তো সবাই উপরেই ভাবতো, কোনো সমস্যা কেউ এটা মাথায় আসে না যে একজন বিরোধিতা হবে। তাহলে এরা বলতেছে আমরা এখন এজমা করে ফেলি। যদি এটা গায়েব জানতো কেউ, তাহলে বোধহয় উমর ইবনে আব্দুল আজিজ বলতে যায় এজমা লেখা হোক বলতেন। কিন্তু তখন সাহাবায়ে কেরামের মধ্যে এটা কোনদিন এটা মাথায়ও আসে নাই কারো যে আল্লাহ উপরে না, শুধু কথা এটা। কিন্তু তাবেঈদের যুগে যখন এই সমস্যা হলো, তাবেঈদের যুগে তখন ইমাম আউজাঈ বলতেছেন যে কুন্না ওয়াত্তাবিউনা মুতাওয়াফিরুন, শব্দটা এরকম, আমরা অর্থাৎ তাবেঈরা এবং তাবেঈন এবং তাবেঈরা মুতাওয়াফিরুন, তারা ব্যাপক হারে আমাদের মাঝে আছেন তাবেঈরা। কারণ তিনি
তিনি আবু হানিফা রহমতুল্লাহ প্রায় সমপর্যায়ে একই টাইমের লোক, এই জন্য তিনি বলছেন তাবিদের পেয়েছেন, তিনি আতবাউ তাবিঈন। তিনি বলছেন মুতাওয়াফির নাকুল, আমরা বলি ইন্নাল্লাহ ফাওকা আরশি, আল্লাহ আরশের উপর। কুলনা, আমরা সবাই বলি, এর অর্থ কি ইজমাই মাসালা, বুঝুন তো কথাটা। ওয়া নু'মিনু বিমা ওয়ারাদ বিসুন্নাতি মিন সিফাতিহি, সুন্নাহর মধ্যে তার যে সমস্ত সিফাত আসছে, গুণাবলী আসছে, এগুলিকে আমরা ঈমান আনতাম। তো কে বলতেছেন? ইমাম আউজাঈ। তো ইমাম আউজাঈ, আপনি ইমাম আউজাঈর এই বর্ণনাটা আপনি পাবেন কোথায়? ইমাম লালাকাই নিয়ে আসছেন তার শরহ সুন্নাহর মধ্যে। ইবনে তাইমিয়া বলছেন সহিহ সনদ। ইবনে হাজার, যিনি এই মতে বিশ্বাসের মধ্যে সমস্যা তার ছিল, তারপর তিনি বলছেন সহিহ সনদ, তিনি বলছেন সনদটা সহিহ। বাইহাকি, যিনি এই মতের মধ্যে তার সমস্যা, তিনি বলছেন সহিহ। তাহলে শত্রু যেটাকে সহিহ বলে, আপনি এটাকে উল্টাতে পারেন না। তাহলে বোঝা গেল ইজমা হয়ে গেছে আতবাউ তাবিঈনদের এই মতের উপরে ইজমা ছিল যে আল্লাহ তাআলা উপরে। দ্বিতীয় একজনের নাম বলবো, সবাই কথা বলবো না। কুতাইবা ইবনে সাঈদ আল বাগলানী। কুতাইবা ইবনে সাঈদ আল বাগলানী হচ্ছে 6 হাদিসের কিতাবের মুহাদ্দিসদের উস্তাদ একজন ব্যক্তি, তার হচ্ছে কুতাইবা ইবনে সাঈদ আল বাগলানী। বুঝছেন তো? 6 হাদিসকে বুঝছেন তো? তিনি বুখারীর উস্তাদ, মুসলিমের, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ সবার উস্তাদ। তিনি হচ্ছেন কুতাইবা ইবনে সাঈদ আল বাগলানী। বর্তমানে আফগানিস্তানের বাগলান প্রদেশ আছে, সেই এলাকা তার বাসিন্দা ছিল। তিনি শেষ পর্যন্ত হাদিসের এত বড় মাহির হয়ে গেছেন, সবাই তার ছাত্র হইতে বাধ্য হয়েছে, তার কাছ থেকে হাদিস নিছে। আমাদের উস্তাদজি যখন মসজিদ নববীতে পড়ান, শেখ আব্দুল মোহসেন আব্বাদ, যখন কুতাইবার কথা আসে তিনি বারবার লম্বা করে কথা বলেন। কুতাইবা ইবনে সাঈদ আল বাগলানী, কুতাইবা ইবনে সাঈদ আল বাগলানী এভাবে বলতে থাকেন। সাকাতুল সাবতুম জাবাল, পাহাড়, এভাবে বলতে থাকেন। সাকাতুল সাবতুম, অনবরত বলতে থাকেন। তিনি হচ্ছেন একজন পাহাড়ের মতো একজন ব্যক্তিত্ব সম্পন্ন, যিনি নির্ভরযোগ্য এবং তার প্রমাণ্য, এরকম কথা বলতে থাকেন সবসময়। ওনাকে খুব বেশি ভালোবাসার মানুষ একটা। তিনি এটার উপরে ইজমা নকল করছেন, তার কিতাবের মধ্যে এটার উপরে ইজমা নকল করছেন। লম্বা কথা, আপনার আমার বইতে পাবেন, বড় বইতে পাবেন। ইজমা আর কি নকল করছে? ইমাম ইসহাক ইবনে রাহওয়াই। আপনারা জানেন যে ইসহাক ইবনে রাহওয়াই হচ্ছে আহলুস সুন্নাহর ইমাম, আহমদ ইবনে হাম্বলের সাথী, একই সময়ে দুজন ইমাম। ওনার একটা মুসনাদ আছে, মুসনাদে ইসহাক ইবনে রাহওয়াই। আহমদ ইবনে হাম্বল ওনার মধ্যে বেশিরভাগ মাসলাতে একরকম, হয়তো কারণ হাদিস যেখানে থাকবে সেখানে মাসলা কাছাকাছি হয়। হাদিস যত দূরে থাকবে তত মাসলার মধ্যে উল্টাপাল্টা আসে। যত বেশি হাদিস মুখস্থ থাকবেন দেখবেন হাদিসের মধ্যে কাছাকাছি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিছু মতভেদ থাকবে হাদিস বুঝার ক্ষেত্রে, কিন্তু বেশিরভাগ এই জন্য দুজনের মধ্যে মাসলার ক্ষেত্রে প্রায় কাছাকাছি। দেখবেন বলে যে হাজারা এটা আহমদ ইবনে হাম্বলের মত এবং ইসহাক ইবনে রাহওয়াইয়ের মত, কিন্তু আসলে এই ইসহাক ইমাম, বড় ইমামের একজন। 4 নম্বর হচ্ছে যে ইমাম, তিনি সাঈদ ইবনে আমির আদ-দাবাই। তিনি একদিকে জাহেদ বলে ওনাকে, বিখ্যাত এক ইমাম, তাবেঈনদের মধ্যে। তিনি এটাকে ইজমা নকল করছেন। যত সুফি আছে ওদের সুফিবাদের ঘুরতে ওনার কাছে সাঈদ ইবনে আমির আদ-দাবাইয়ের কাছে যায়। অথচ উনি বলেছেন যে তিনি আল্লাহর উপরে, আল্লাহ তাআলা আরশের উপরে, কিন্তু ওনার সাথীরা মানে আল্লাহ তাআলা কলবে নিয়ে আসতেছে, ওনার সাথীরা, ওনার অনুসারীরা। 5 নম্বর হচ্ছে ইবনে আবি হাতিম। ইমাম ইবনে আবি হাতিম, তার কি আছে? তাফসীর আছে। উনি ওনার বাবা আবু হাতিম এবং তার আরেক বাবার বন্ধু আবু রাজি। হ্যাঁ, তো আবু হাতিম এবং রাজি, দুইজন রাজিয়াই বলে ওনাদেরকে, দুইজনের রাই শহরের। তো 2 রাজি, আবু যুর আর রাজি, দুইজন থেকে তারা ইজমা বর্ণনা করেছেন। যে দুইজন বলেছেন এটার উপরে ইজমা ছিল, এটা কোনোদিন মতভেদ মাসালা ছিল না। অনুরূপভাবে উসমান ইবনে সাঈদ আদ-দারিমি, তিনি আর-রাদ আল জাহমিয়া লিখছেন। তিনি এই মাসালার উপরে ইজমা নকল করেছেন। বেদাতীরা ওনাকে সহ্য করতে পারে না, উসমান ইবনে সাঈদ আদ-দারিমিকে সহ্য করতে পারে না, এবং বেদাতীরা ওনাকে দেখলে বলে এটা দেহবাদী। দেহবাদ শব্দটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মিথ্যাচার। দেহবাদী কেউ নাই, দেহবাদী আছেন শিয়ারা শুধুমাত্র। আহলুস সুন্নাহ কোনোদিনই আল্লাহকে দেহবাদী কিছু বলেনি, বুঝলেন কিনা? আর বুঝে বলি, যারা জাহমিয়া, এটা সুন্দর করে মনে রাখবেন সবসময়, যারা জাহমিয়া, ওদেরকে ফালাসিফারা বলতো যে তোমরা আল্লাহ মানো, তাহলে বলে হ্যাঁ আল্লাহকে মানি আমরা, তোমরা তো দেহবাদী, কারণ একটা অস্তিত্ব মানো, ওরা আল্লাহর একটা অস্তিত্ব মানে। কোথায় অস্তিত্ব সেটা বলে না, অস্তিত্ব আছে জাহমিয়ারা মানে, কিন্তু উপরে বলে না, বুঝছেন তো?
তো এদেরকে যারা দার্শনিক ওরা বলছে তাহলে তোমরা কি দেহবাদী। কেন বলছে দেহবাদী বলেন তো? হ্যাঁ, অস্তিত্ব আমারও আছে আপনারও আছে, তো অস্তিত্বের মধ্যে মিল হয়ে গেল, তাহলে দেহবাদী হয়ে গেলাম। নাউজুবিল্লাহ। জাহমিয়ার না 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 আমরা তো দেহবাদী। দেহবাদী কারা? কইতে মুতাজিলা। কেন? কোথায় আল্লাহর নাম সাব্যস্ত করছে, ওরা দেহবাদী। মুতাজিলা না 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 আমরা দেহবাদী না। কেন? দেহবাদী হচ্ছে আশারি মাতুরিদীরা। হ্যাঁ, এরা আল্লাহর গুণ সাব্যস্ত করছে। তো আশারি মাতুরিদি জিজ্ঞেস করলে তোমরা দেহবাদী? আমরা দেহবাদী না। কারা? আমরা তো কিছু কল্প সাব্যস্ত করছি। সালাফিরা এরা হচ্ছে দেহবাদী, কারণ আল্লাহ সব গুণ সাব্যস্ত করে ফেলছে। আসলে দেহবাদী কেউ নেই, অনেক ভালো করে দেখে কিন্তু কেউ দেহবাদী নেই। এটা হচ্ছে অপবাদের ধারা চলে এসছে, অপবাদের একটা ধারা চলে এসছে। কারণ সালাফিরা কোনোদিন আল্লাহকে দেহ বলে না, আল্লাহকে দেহ কোনোদিনই বলে নাই। বুঝে আসছে কথাটা? সালাফিরা কোনোদিনই দেহ শব্দটি আল্লাহ জন্য ব্যবহার করে নাই, কোনোদিনই কেউ অত যদি ব্যবহার করবে না, করার তাদের উদ্দেশ্য নেই। দেহ বলতে পারে না আল্লাহকে, কি বলবে? কোনোদিন আল্লাহকে দেহ বলে না। আল্লাহ তাআলা তার সত্তা গুণ বলেছে, কোনোদিনই দেহ বলে নেই। কারণ দেহ জিনিসটার অর্থ কি এটা ভালো করে, দেহ বলতে আমাদের এই মানব চর্ম বিশিষ্ট কিছু একটাকে অথবা কোনো একটা স্ট্রাকচারকে দেহ বলে, এরকম আল্লাহর জন্য দেহ বলতে পারি না আমরা। বরং হ্যাঁ, আল্লাহ তাআলার সত্তা আছে, নাম গুণ আছে, এগুলো আমরা স্বীকার করি, কিন্তু ধরন আমরা জানি না। ধরন দেহ বললে একটা ধরন নির্ধারণ করা হয়, এজন্য দেহ বলি না আমরা কোনদিনই। কিন্তু এরা কি করে, এই শব্দটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে দেহবাদী বলে আমাদেরকে অপবাদ দেয়। বুঝছেন তো কথাটা? তো এই আমরা দেখতে পাচ্ছি যে ওসমান ইবনে সাঈদ আদ-দারমি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম, তার কিতাব আছে, তিনি কিন্তু সুনান আদ-দারমির লেখক না, এটা আরেকজন। অনেকে মনে করতে পারে সুনান আদ-দারমির লেখক উনি না, উনিও এরা সব মুহাদ্দিসিনরা। মুহাদ্দিসিনদের মধ্যে 3 জন ব্যতীত সবাই সহিহ আকীদা। 3 জনকে আলাদা করতেছি কেন? 3 জনকে আলাদা বলতেছি এই জন্য, একজন হচ্ছে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি আকীদা শুদ্ধ ছিল, কিন্তু কোনো জায়গায় সমস্যা ছিল। কারণ তিনি ইবনে ফোরাকের কাছে পড়ছেন। ইবনে ফোরাক ছিল আশআরী আকীদার একদম মাথা। তো উস্তাদের কথা তার মধ্যে আসর করেছে, এই জন্য উল্টা কথাবার্তা কিছু আছে। আর দ্বিতীয়জন হচ্ছে ইমাম ইবনে হিব্বান, তিনিও তারও কিছু কথাবার্তার মধ্যে এই হাদিসের যে করেছেন, বিন্যাস করেছেন, বিন্যাস কি বলে এটাকে, অনুচ্ছেদ বিন্যাস করেছেন, ওখানে সমস্যা ছিল। হাদিসের মধ্যে সমস্যা না, অনুচ্ছেদ বিন্যাস দ্বারা তার একটা ফিক বোঝা যায়, ফিকটা কি নয়, সঠিক ছিল না অনেক জায়গাতেই। আরেকজন হচ্ছে ইমাম হাকিম, তার মধ্যে কিছু তাশাইয়ুর অবস্থা ছিল, শিয়াবাদের কিছু লক্ষণ তার মধ্যে ছিল। হাকিম মুস্তাদরাক যিনি বলা হয়। এর বাইরে কোনো মুহাদ্দিসকে আপনি খারাপ ভাবে পাবেন না। মুহাদ্দিস মানেই হচ্ছে তারা সঠিক পথ, সঠিক আকীদা ও মানহাজের দিকে কোনোদিনে তারা কারো কাছে পরোয়া করতো না। এই জন্য দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল যতই তিনি তাকে কষ্ট দিয়েছে, কোনোদিন তিনি হক কথা ছাড়েন নাই, তিনি হক কথা একটু ছেড়ে দেন নাই। মুহাদ্দিসিনরা এর আগে ধরেন ইমাম যিনি ইমাম নাম হলো কি, ইমাম বারবিহারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এত কষ্ট পেয়েছেন মানুষের থেকে, কিন্তু তারপরেও তিনি হক কথা ছাড়েন নাই। তিনি মারা গেছে একটা মানুষ দেখতে পায় না তাকে, এমনভাবে মারা গেছে, একটা রুমের ভিতরে মারা গেছে, এবং জানাজাও হতে পারে না, কয়েকজন মানুষ জানাজা দিছে, অথচ কিন্তু তারপরে তিনি হক কথা ছাড়েন না, বারবিহারি রাহমাতুল্লাহ আলাইহি। তো মুহাদ্দিসিনরা সবসময় কিন্তু হকের উপরে তাদের চলাফেরা উঠা বসা ছিল, সবসময় সব দেখতেন। তো দেখতে পাচ্ছি আমরা ওসমান ইবনে সাঈদ আদ-দারমি, তিনিও ইজমা নকল করছেন। ইজমা নকল করছেন ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি। ইজমা নকল করছেন ইমাম ইবনে কুতাইবা। ইবনে কুতাইবা আরেকজন, এটা আগে যে বলছে কুতাইবা ইবনে সাঈদ উনি না, ইবনে কুতাইবা আরেকজন, তিনিও ইজমা নকল করছেন। ইজমা নকল করছেন জাকারিয়া আস-সাজি, যিনি ইমাম আশআরীর সমসাময়িক, যার কাছে ধাক্কা খেয়ে ইমাম আশআরী সঠিক আকীদা শিখছে। ইমাম আশআরী যখন আবুল হাসান আশআরী আসেন, বাগদাদে আসছেন, বাগদাদে আসি দেখে যে মানুষ সব সাজিদ দরবারে। তো ওনার ঘরে অবস্থিত বলছে যে আমি এই এটা করছি, মতাজের মধ্যে এটা করছি, তিনি বলছে এগুলো করছি, এগুলো কোনো দরকারি কিছু না, দরকারি মনে করে না, মানে মানতে গিয়ে তুমি বসে বলে কি বলে, আকীদার জন্য হাদিস শিখতে হবে তোমাকে, তো হাদিসে তোমার জ্ঞান নেই, হাদিসে আকীদা ঠিক লিখতে পারবে না। তখন তিনি আকীদার হাদিস শিখে বই লিখছেন, নাম দিয়েছে আল ইবানা আন উসুলুদ দিয়ানা। এই বইটা এখনো সব জায়গাতে
যত আছে এই বইটার মধ্যে তিনি সহি আকীদা তুলে ধরতে চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ। তো জাকারিয়া সাজি, হ্যাঁ সময় শেষ? আচ্ছা ঠিক আছে, জাকারিয়া শেষ করে দিবে এখন। জাকারিয়া সাজি তিনিও সহি ইজমা বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা আরশের উপরে। 10 নম্বরে যা বর্ণনা করেছেন ইমাম আশআরি। 11 নম্বর ইমাম হারব আল কিরমানি, ইমাম আহমদের ছাত্র। 12 নম্বর ইবনে বাত্তা রকবারি। 13 নম্বর আবু ওমর আত-তালামান্তি। 14 নম্বর আবু নুআইম আল ইসফাহানি। 15 নম্বর আবু মুহাম্মদ আল মাকদিসি। 16 নম্বর ইবনে আবি যায়েদ আল কায়রাওয়ানি, যাকে ছোট মালিক বলা হয়। আর 17 নম্বর ইবনে আব্দুল বার। 18 আবুল কাসিম আত-তাইমি। 19 নম্বর ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া প্রথম বলেন নাই, 19 নম্বর হচ্ছে ইবনে তাইমিয়া। 20 নম্বর হচ্ছে ইবনুল কাইয়িম। আর 21 নম্বর হচ্ছে ইমাম যাহাবি। আর যদি আরো যদি দেখি এজমা নকল করছেন, এগুলি এই নয় যে ওনারা বলছেন এটা না, এজমা বর্ণনা করছেন যে এটা এজমা ছিল। এজমা কারা বর্ণনা করছেন তাদের কিতাব পুরোপুরি পাবেন, রহমান আরশের পড়েছেন বইটাতে আপনি পাবেন। এর বাইরে আহলুস সুন্নাতের বাইরে যারা এজমা বর্ণনা করছেন এর মধ্যে একজন হচ্ছে ইবনে রুশদ আল কুরতুবী। তিনি দার্শনিক স্বীকার করে গেছেন যে মুসলিমরা আল্লাহকে উপরেই মনে করে, উপরে বিশ্বাস করে। আরেকজন হচ্ছে তিনি হচ্ছেন ইমাম কুরতুবী। ইমাম কুরতুবী ইবনে রুশদ না, এটা আরেক কুরতুবী, তিনি তাফসীর লিখেছেন। তাফসীর লেখক কুরতুবী তিনিও স্বীকার করেছেন তার তাফসীরের মধ্যে যে এই আল্লাহকে আরশের উপর এটা সবসময় স্বীকার করে আসছে, আমরা শুধু মানতে পারতেছি না, মানে আশারি হয়ে হওয়ার কারণে উনি মানতে পারতেছেন। উনি বলছেন যুগে যুগে আগে সালাফরা এটাই বলতো আল্লাহ আরশের উপরে, কিন্তু আমরা উনি মানতে পারতেছেন না সালাফদের কথা, কিন্তু উনি ইজমাটা উল্লেখ করেছেন। কিন্তু প্রমাণিত হলো যে এটা ইজমাই মাসালা, এই ব্যাপারে কোনো মতভেদ করার কোনো সুযোগ নাই। সর্বশেষ একটা কথা বলবো যাতে করে এই আলোচনা শেষ হয়। ইমাম মালিককে প্রশ্ন করা হয়েছিল যে আবু আব্দুর রহমান আল্লাহ আরশের উপরে উঠেছেন, কিভাবে উঠলেন? তখন তিনি বলেছেন ইস্তিওয়া গায়রু মাজহুল, উপরে ওঠাটা অজানা বিষয় না, শব্দটা আমরা জানি সব। ওয়াল কাইফু গায়রু মাকুল, এর ধরনটা আমাদের বিবেকে ধরে না। আল ঈমান বিওয়াজিব, এর উপর ঈমান আনাটা কি ওয়াজিব, মানে কি ফরজ। ওয়াজিব মানে আমার সুন্নত, ওয়াজিব না, এটা বুঝলেন না কথাটা, এটা ফরজ। ওয়াদ সুয়াল ওয়ানু বেদা, এই মানে প্রশ্ন করাটা বেদা। তারপর তাকে নির্দেশ দিল যে তুমি বের করে দাও, এটা মজলিসে, এই মজলিসে বেহুদা আলোচনার সময় নাই, কি জন্য তারা বের করে দিয়েছে, বুঝলেন তো। ইমাম মালিক রাহমাতুল্লাহ অত্যন্ত হাজিম সাবধানী মানুষ ছিলেন, তার দরবারে উল্টাপাল্টা কথা বললে তিনি ভালোই পিটি লাগাতেন। এক ছেলে আসছে একবার আইসা বলতেছে আমার বাবা পাঠাইছে আপনার কাছে এরকম শিখা দেন, বলো বল। উল্টাপাল্টা প্রশ্ন করছে, কে রাখে 18টা বাড়ি দিল, গনে গনে 18টা বাড়ি দিয়েছে। তো এবার কাজে দিয়েছে, ছেলে কাজে বলছে আমার বাবা সব বিক্রি টাকা টুকা দিয়ে পাঠাইছে, আপনি আমার মারছেন। তো বলতেছে যে ঠিক আছে, নরম হয়ে গেছে, ঠিক আছে তোরা 18টা হাদিস শোনাই দিল। তো 18টা হাদিস শোনাই দিছে, তো খুশি হয়ে গেছে যে তাকে মারতে দিছে, হাদিসটাও শোনাই দিছে। মানে এরকম খুব কঠোর ছিল, কেউ উল্টাপাল্টা কথাবার্তা বলতে বের করে এখান থেকে, বের করে বাকির কাছে নিয়ে পিটাই দিয়ে দূরে আসে, পিটাই দিতে দৌড়াই পিটাই বাইরে দিতে এখান থেকে। মানে আকিদার ক্ষেত্রে উল্টাপাল্টা কথাবার্তা বলতে সহ্য করতেন না, আমার করতে পারে, খুবই কঠোর ছিল। যেটা অন্যদের আলোচনা করতেন কোনো আলোচনা নাই, এটা বেদাতি আলোচনা, বেদা বের করে এরকম করতে মানে কঠিন ছিল। মদিনার মানুষ তো ভালো, মানে আকিদার ব্যাপারে একদম শক্ত ছিল। আর আমরা জানি যে মদিনা হচ্ছে ইমান, মদিনায় ফিরে যাবে। হ্যাঁ, ভারতবর্ষ থেকে যত ফেতনা যাবে, ভারতবর্ষ ফেতনা শুধু সারা দুনিয়া ছড়াচ্ছে। পূর্ব দিকে ফেতনা রাসূল বলছে না, আমাদের দেশ থেকে ফেতনা তো আর এর চেয়ে বড় ফেতনা বোধ আর পৃথিবীতে কোথাও নাই। আল্লাহরে সব জায়গায় বিশ্বাস করা বোধ আমি বলি, মানে ইউরোপ আমেরিকা খুঁজলেও বা আফ্রিকা খুঁজলেও পাবেন না, শুধু বাংলাদেশে পাবেন বা ভারত উপমহাদেশের মধ্যে মানুষদের পাবেন। আল্লাহ আমাদের হেফাজত করুন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আগামী দর্শে আমরা আল কালাম নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। 15 নম্বর সিফাত আল্লাহ।